গার্লস স্কুল আর জেলা স্কুলে যারা পড়তেন তারা সবাই এই খাবারটা চিনবেন। এখনো এই টিফিন দেয় কিনা আমি জানি না। এটা হলো ব্যক্তিগত একটা কাজে আমি সুজন রূপকথা ময়রাপট্টি গিয়েছিলাম। স্কুলের টিফিনে লবঙ্গলতিকা খেতাম। এই মিষ্টিটা আর এইটা অন্য কোথাও পাওয়াও যায়। গার্লস স্কুলে পড়ে, কিন্তু জেলা স্কুলেও পড়ে, তুমি খাওনি। তুমি তো আমাকে খাইয়েছো। আমি খাইয়েছি। সব গোপন কথা বলে দিও না। রূপকথা, তোমার বাবা তো সব গোপন কথা বলেই দেয়। কি একটা অভ্যেস তোমার বাবার, বলো। এসে রূপকথা কি খাবে? মিষ্টির দোকানে গেলেই ছোটবেলার মতন আমার সেই সাদা মিষ্টি আর কালো মিষ্টি খেতে ইচ্ছে করে এবং বসে বসেই আমি এটা খাই। আমি না মিষ্টি একবারে খাই, সব মিষ্টি কেটে কুটে কেটে খাবো, মজা লাগে। বাবা আমি কিভাবে খাই, আমি এইভাবে খাই। মিষ্টি খাওয়ার পর কেমন যেন মাতা মাতা লাগছিল, মনে হচ্ছিল একটু ঝাল খাই। ব্যাস, গোলজিয়ার নামটা দেখলাম, মনে পড়লো যে আরে এইটা তো সেই ছোটবেলায় শুনেছি, গোলজিয়ার। হ্যাঁ, এটা 80 দশকে আমরা এখান থেকে খেতাম। দেখাবো। হ্যাঁ, এটা দাঁড়াও, কি চপটা মোটামুটি আগের মতো তো না বাবা, কোনো কিছু তো আগের মতো নাই, তারপরে পুরোনো দেখতে আসা। চপের উপরে লেয়ারটা কিন্তু খুব ভালো, বেশ একটা পাপড় ভাব আছে, একটা ক্রিস্পি ভাব আছে, তাই না সুজন? এই যে এই লেয়ারটা গার্লস স্কুলের টিফিনের অন্যতম একটা ছিল এই লবঙ্গলতিকা। এটা আমি ভেঙে দেখাচ্ছি, এর ভেতরটা কতটা, এটা খুব মুচমুচে, এটা প্রচন্ড মুচমুচে, কিন্তু ভেতরটা একেবারে ওই নারকেলের পুর। এটার ভেতরে কিন্তু নারকেলের পুর, এই যে এগুলো সব পুরোটা নারকেল, কতটা নারকেল দেয়া। এটা কিন্তু শুধু একটা লেয়ারে। হ্যাঁ, এটা একটা লেয়ারের, আমি তো অনেকটা খেয়ে ফেলেছি। এই যে দেখো, একটা লেয়ারেই এতগুলো নারকেল, এই যে এগুলো পুরো নারকেলের পুর। হ্যাঁ, আরেকটা লেয়ারের তো আমি খেয়েই ফেলেছি। এর দাম শুনলে অবাক হয়ে যাবেন। এর দাম মাত্র 15 টাকা। আমি ঠিকানাটা বলে দিলাম। বন্ধুরা বলছিল যে ওরা নাকি মানে লবঙ্গলতিকা এখানে কোথায় পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না, অর্ডার দিয়ে বানাতে হয়, বলে বানাতে হয়। ওরা হয়তো জানে না যে ময়রাপট্টিতে এখনো লবঙ্গলতিকা পাওয়া যায়। ফরিদপুরে যারা আছেন খেতে চাইলে ময়রাপট্টিতে গিয়ে মামা সুইটস থেকে নিয়ে আসতে পারে।